আসসালামু আলাইকুম। এসআর ম্যাথ ফাউন্ডেশনের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আমি মোহাম্মদ সাইফুর রহমান, প্রভাষক গণিত। গত 25শে জানুয়ারি নন ইউপিও শিক্ষা প্রতিষ্ঠানের অনলাইন আবেদনের তারিখ শেষ হয়েছে। এগুলো এখন যাচাই বাছাই চলছে। এজন্য সচিব, উপসচিব, মাননীয় ব্যক্তিবর্গ নিয়ে কমিটি গঠিত হয়েছে। এমপিও নীতিমালা অনুসারে এইসব প্রতিষ্ঠান কিন্তু এমপিও ভর্তি করা হবে, কিন্তু কতগুলো প্রতিষ্ঠান এমপিও করা হবে সে বিষয়ে সুনির্দিষ্ট করে কোনো কিছু বলা নেই বা বলা কঠিন। এমপিও ভুক্তির অনলাইন আবেদন কিভাবে করা যায় সে বিষয়ে আমি দুটি ভিডিও দিয়েছিলাম, যা অনেক স্যার দেখেছেন এবং ইউটিউব র্যাঙ্কিংয়ে সেগুলো উপরের দিকে আছে, আপনারা এখনও দেখে নিতে পারেন। কিভাবে নির্ভুল আবেদন করা যায় সে বিষয়ে আলোকপাত করার চেষ্টা করেছিলাম। এই ভিডিওগুলো দেখে অনেকে উপকৃত হয়েছেন। কিন্তু তারপরেও অনেক শিক্ষা প্রতিষ্ঠান কিছু ভুল করেছেন, আর মানুষ মাত্রই ভুল হতেই পারে। হয়তোবা এই ভুলের কারণে আপনাদের অনেক প্রতিষ্ঠান এমপিও ভুক্তি থেকে বঞ্চিত হবেন, কিন্তু করার কিচ্ছু নেই এখন আর। তারপরেও কি ভুল হতে পারে সে বিষয়ে আমরা আজকে আলোকপাত করার চেষ্টা করব। তা আবেদনের সময় আপনাদেরকে অবশ্যই সতর্ক থাকা উচিত ছিল, যেটা অনেকেই হয়তোবা থাকতে বা করতে পারেন নাই। আর কিছু ভুল ব্যানবেসের তথ্যতে কিছু অনেক ভুল আছে, সেগুলো আজ তুলে ধরার চেষ্টা করব। ভিডিও যদি আপনার বিন্দুমাত্র আপনার উপকারে আসে, অর্থাৎ আমার ভিডিওটি যদি আপনার বিন্দু পরিমাণ উপকারে আসে, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। এরকম আরও নতুন এবং তথ্যবহুল ভিডিও আমার এই চ্যানেলে পাবেন, এবং সঠিক তথ্য সেটাই আমি দেওয়ার চেষ্টা করব। আসুন সমস্যাগুলো নিয়ে আলোচনা করা যাক। নন এমপিও অনলাইন অ্যাপ্লিকেশনের সময় অনেক প্রতিষ্ঠান প্রধান কিছু ভুল করেছেন। এই কিছু ভুলের তথ্য নিয়ে আমি আজ কথা বলবো। এগুলো বিভিন্ন কমেন্টের থেকে আসছে, তাহলে আমি এগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করি। প্রথম, পাঠদানের পত্রের স্থলে স্বীকৃতি ডাউনলোড হয়ে গেছে। যদি এরকম কারো ভুল হয়ে থাকে যে স্বীকৃতির জায়গায় নবায়নের জায়গায় স্বীকৃতি বা প্রথম স্বীকৃতি, এই জাতীয় ভুল হয়ে গেলে তাহলে কি হবে, এই বিষয়ে আমি একাধিক কর্মকর্তার সাথে কথা বলেছি। ওনারা বলছে যে এই বিষয়ে আমরা কোনো সিদ্ধান্ত দিতে পারবো না। এটা কমিটি মিটিংয়ে যে সিদ্ধান্ত আসবে, এখানে সচিব, উপসচিব পর্যায়ের ব্যক্তিবর্গ থাকবেন। তারা যে সিদ্ধান্ত নেবেন সেই সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত হবে। তারপরেও এই বিষয়ে আপনাকে অবশ্যই একটি অ্যাপ্লিকেশন করতে হবে ওই ইমেল বরাবর। আর 22 সালের দশম বা একাদশ বা দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী 00 দেখাচ্ছে, এটা ব্যানবেজের কিছু ত্রুটি। আর এইরকম যদি কোনো তথ্য ভুল থাকে, ওনারা যেটা বলেছেন যে সর্বশেষ যে শিক্ষার্থীর সংখ্যা কম বেশি হলে তারা এটাকে সংশোধন করার সুযোগ আছে। কিন্তু আগের বছরগুলো যেগুলো প্রথম এবং দ্বিতীয় বছরের শিক্ষার্থীর সংখ্যাগুলো সংশোধনের কোনো সুযোগ রাখা হয়নি, এরকমই বলেছে কর্মকর্তাগণ। আবার তৃতীয় অপশনে আছে যে ছবি বা পিডিএফ সাইজ কম বেশি হয়েছে। যদি কোনো ছবির বা পিডিএফের সাইজ কম বেশি হয়, সেক্ষেত্রে তেমন কোনো সমস্যা হওয়ার কথা না। যদি সেটা স্পষ্ট দেখা যায় তাহলে সেটা অবশ্য কোনো সমস্যা হবে না, এরকম আমি নিজেই এটা মনে করি। আর চতুর্থ যেমন আছে যে নবায়ন না থাকায় টাকার জমার রসিদ দিয়েই আবেদন করেছি, এ বিষয়েও আমি কথা বলেছিলাম। ওনারা যেটা বলেছে যে এ বিষয়ে এই সমস্যাগুলো নিয়ে কয়েকটা মিটিং হবে, যে এই জাতীয় সমস্যা তো অনেকেরই আছে। এই বিষয়ে মিটিং হবে। মিটিংয়ে তারা এগুলোর আবেদন চাইতে পারে অথবা সংশোধনের কোনো সুযোগ দিতে পারে, এরকমই বলেছেন। যদি এরকম কোনো সিদ্ধান্ত আসে তাহলেই সেটা পরবর্তীতে জানাবে বলে ওনারা জানিয়েছেন। আর অ্যাপ্লিকেশনে ভুল হলে উপায়, একজন কমেন্ট করেছে অ্যাপ্লিকেশনে ভুল হলে উপায়। অ্যাপ্লিকেশনে কোনো ভুল হলে সংশোধনের কোনো উপায় আপাতত নেই, কারণ ওইখানে বলাই আছে যে আপনি যখন আবেদন করেছেন তখন বলাই ছিল যে আপনি সব নির্ভুলভাবে আবেদন করবেন, কোনো অংশ যেন ভুল না হয়। যদি আপনি আবেদনে ভুল করে থাকেন, সেটা অবশ্য আপনার তরফ থেকে ভুল, আর সেই ভুলের জন্য তারা
দায়িত্ব নিতে চাচ্ছে না। তারপরেও এ বিষয়ে মিটিংয়ে যে সিদ্ধান্ত আসবে সেই বিষয়ে তারা আলোচনা করবেন এবং পরবর্তীতে জানাবেন বলে এরকম জানিয়েছেন। তাহলে এই ছিল আজকের কমেন্টের সর্বশেষ কিছু তথ্য। আর এরকম কোনো তথ্য যদি আরও কোনো সমস্যা থেকে থাকে তাহলে আমার ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন, আমি পরবর্তী ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব।